কথা বলবে না, আমি তোমাকে কোনোভাবে বিশ্বাস করি না। শোনো, একটা কথা আমি তোমাকে বলে যাচ্ছি, আজকে যদি আমার মেয়ের কোন রকম সর্বনাশ হয়, আমি কিন্তু এ বাড়িতে কাউকে আমি অন্ন গ্রহণ করতে দেব না। আমার কথাটা মনে রেখো। हिम्मत खूब बेड़े गए। साले को इस बार ऐसा मजा चखाऊंगी कि वो जिंदगी भर याद रखेगी। तो देख लेना। এত জায়গা থাকতে তোমার বোনপো কি আর কোনো জায়গা পায়নি সেই ঘুরে ঘুরে যৌনপল্লীতে? এই শোনো, হ্যাঁ, এই নিয়ে না তুমি এর আগে সুয়াকে অনেক কথা শুনিয়েছো। ফের যদি এসব কথা তুমি আমাকে শোনাতে আসো না, তাহলে কিন্তু খুব এই রে চচ্চড়িটা বসে এসেছি, ওটা ধরে যাবে। এই কেরা বাচ্চাগুলো নিয়ে এসো। সরো 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 সরো। বলে কি চচ্চড়ি? কার চচ্চড়ি? কিসের চচ্চড়ি? কি বউ স্বামীকে দিয়ে বাসন নেওয়াচ্ছে? হ্যাঁ, কি বলবো? ভগবান ভগবান, ধরিত্রী তুমি দিদা হও, আমি সীতার মতো না সীতার মতো পাতাল প্রবেশ করে আমি এই পৃথিবী থেকে বিদায় নিই। ওরে কেষ্টা রে, কেষ্টা। इकरार हुआ है प्यार से फिर क्यों डर। হ্যালো, হ্যাঁ আমি অলমোস্ট রেডি হয়ে গেছি, আসছি। তুই 5টা মিনিট ওখানে একটু দাঁড়া। হ্যাঁ এক্ষুনি আসছি। জানিস তো বেরোনোর সময় জিনিসগুলো কোনোটা হাতের সামনে পাই না। হ্যাঁ এক্ষুনি আসছি, চল টাটা, বাই বাই। কিরে বিথি, তোর সাজ হলো? এরপর তো বেরোলে অফিসে লেট মার্ক পড়ে যাবে আমার। ব্যাস হয়ে গেল, বেরোবো সে সময় কারগিলের যুদ্ধ শুরু হয়ে গেল। ঘরের চুরি সামলাবো নাকি এখন অফিসে যাব আমি? বাবা, বোন হয় নয় দিদির ডিও একটু মেখেইছি, উড়াম করছো কেন গো তার জন্য? শোন, তুই আমাকে এরকম করে ইমোশনাল ব্ল্যাকমেল করবি না। এরকম ইমোশনাল ব্ল্যাকমেল করে করে তুই আমার একটার পর একটা ডিও শেষ করে দিবি, এটা আমি কিছুতেই বরদাস্ত করবো না। বাবারে বাবা, এই মাসিমাকে চিৎকারে না এবার আমি দেখো একটা চাকরির পরীক্ষা পাশ করব না। কেন, কি হলো বাবা? আজকের ইস্যুটা একটু ডিফারেন্ট। তার মানে পেইং গেস্ট নিয়ে যুদ্ধবিরতি ঘোষিত হলো, তাই তো? বাবা, এই অনেক। কিন্তু মালাদি, আজকের ইস্যুটা না বেশ ইন্টারেস্টিং। আজকের ইস্যুটা ইন্টারেস্টিং মানে? অ্যাটলিস্ট আমাদের মধ্যে কারো কাছে তো বটে। কেন, কি নিয়ে লাগলো? আরে বাবা, কালকে মাসিমার বোন এসেছিলেন না? মাসিমার বোন মানে দীপের মা? আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ। তো বলবি তো, কি হয়েছে সেটা বল না। বলবো? হ্যাঁ বলছি। দীপ মানে দীপের মা সুহাসিনী মাসিমা মেসোমশাইকে বলেছে দীপ নাকি যৌনকর্মীদের নিয়ে একটা ডকুমেন্টারি করছে, আর তার জন্যই সেটা শুট করতে দীপ যৌনপল্লীতে গিয়েছিল। ব্যাস, আর যায় কোথায়? এই নিয়ে মেসোমশাই সুহাসিনী মাসিমাকে মনে হয় এমন কিছু বলেছে যেটা ওনার পছন্দ হয়নি। আর এই নিয়ে আজকে মেসোমশাইয়ের সঙ্গে মাসিমার প্রচন্ড ঝগড়া বেঁধে গেছে। আমার দীপ যৌনপল্লীতে? এ
एक बात तू सुने ने, लेकिन हम लोग जो सोचता है ना, हम लोग जो सोचता है वही से होता है, वैसा ही होता है, समझे? তুমিও একটা কথা খুব ভালো করে শুনে রাখো, শ্রেয়সী ভট্টাচার্য কোনোদিনও তোমাদের কথা মতন চলবে না। আধার বই সিন 1 টেক 1 শর্ট 4। আপনার নাম? হাসালেন বাবু, বিয়ে জন্মার আবার নাম কি গো? নাম রাখার মতো বাপ মাকে তো চোখেই দেখিনি। তবু একটা না একটা নাম তো আপনার নিশ্চয়ই আছে। একটা কেন, অনেক নাম আছে। যত রাতে যত বাবু ধরি, প্রত্যেকটা বাবুই তো আমাকে এক একটা করে নাম ধরে ডাকে। তা কোন নামটা বলবো বল? যা সালা, আমি তো মনের কথাই মন খুলে বলতে যাচ্ছিলাম। তাছাড়া আপনারাই তো বললেন যে আপনারা নাকি আমাদের নিয়ে সিনেমা তৈরি করছেন। তা মনের কথা যদি নাই বলতে পারলাম, তাহলে এটা কিসের সিনেমা শুনি? নাও ঠেলা, এবার কে এদের বোঝাবে? শুনুন না, আপনি নিশ্চয়ই আপনার মনের কথাটা বলবেন, কিন্তু আমি যে কথাগুলো আপনাকে জিজ্ঞেস করছি সেই কথাগুলোর একদম সংক্ষেপে আপনি জবাব দিন, ঠিক আছে? বেশ। এখানকার জীবন আপনার কেমন লাগে? খুব ভালো লাগে। ঘরের আলো নিভলেই শুধু টাকা আর টাকা। এরকম জীবন আমার ভালো লাগবে না? আচ্ছা, আপনারা মানে দিনে কত ঘন্টা ডিউটি করেন? আমাদের কি আর 10-5টা ডিউটি গো বাবু? পিনিক উঠলেই কাস্টমার এখানে চলে আসে। তা কার কখন পিনিক উঠবে সেটা তো আর বলা যায় এই কাট 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 কাট, না রে, এইসব বলানো যাবে না। এই এনাকে দিয়ে চলবে না। কিছু মনে করবেন না আপনি, আপনার ইন্টারভিউ আমি নিতে পারবো না। কেন হলি না রে? তৈরি কেন হলি না বল? अरे बोल। आसबे जरूर आसबे। हमको धोखा तो नहीं दे रहे हो? अरे ये आप क्या बोल रहे हैं? আপনি আমাকে বিশ্বাস করছেন না? देखो, मैं पहले एक बिजनेसमैन हूँ, उसके बाद पॉलिटिशियन। ये दोनों काम में कोई विश्वास का जगह नहीं है। লাইফে বিশ্বাস করবেন না তো চলবেন কি করে? हाँ? मेरा आँख और कान खुल करके। तो वही कीजिए ना, किसने मना किया आपको? मैं तो वही कर रहा हूँ। ভুল আমি না, ভুল করছো তুমি স্মিতা। কারোর যদি মনের জোর থাকে না, তাহলে কেউ কারো সর্বনাশ করতে পারে না, সে ছেলেই হোক বা মেয়ে। কিন্তু ইরফান তো একটা জানোয়ার, ও কি মানুষ নাকি? তুমি বুঝতে পারছো না ইরফান কতটা হিংস্র। আমার ডাউট হচ্ছে কি তুমি কোনো লড়কি আনবে না। তুমি যা বলেছিলে সব ঝूठ था। अरे ये आप क्या कह रहे हो? ठीक है, तुम अभी जाओ, जाके लड़की लेके आओ, मैं यहाँ खड़ा हूँ। ठीक है, চাচি আমি। তুমি ভুল করছো বোন। আমাদের মতো মেয়েরা কখনো কারোর সর্বনাশ করতে পারে না। আমরা শুধু সর্বনাশের শিকারই হই। ভুল আমি না, ভুল করছো তুমি স্মিতা। কারোর যদি মনের জোর থাকে না, তাহলে কেউ কারো সর্বনাশ করতে পারে না, সে ছেলেই হোক বা মেয়ে। কিন্তু ইরফান তো একটা জানোয়ার, ও কি মানুষ নাকি? তুমি বুঝতে পারছো না ইরফান কতটা হিংস্র। ও তাহলে গায়ের জোরটাই সব, তাই তো? কখনো না। মনে যদি জোর থাকে না, তাহলে কোনো অশুভ শক্তি কারোর ক্ষতি করতে পারে না, কোনো দিন না। তোমার মনের এত জোর? এই মনের জোরটা আছে বলেই তো এত দিন ধরে টিকে আছি, নাহলে তোমাদের মতনই কবে আমি ভেসে যেতাম।
তুমি কি ভাবছো আমি খুব সুখে ছিলাম? না, আমার উপর দিয়ে যে কত ঝড় বয়ে গেছে সেটা শুধু আমি জানি। কিন্তু কি জানো তো, আমি কিন্তু কোনোদিনও অন্যায়ের সামনে মাথা নিচু করিনি, কোনোদিনও না। কোনোদিন আমি অন্যায়কে প্রশ্রয় দিইনি, তাতে আমার যতই কষ্ট হোক না কেন, কোনোদিনও না। কিন্তু কিন্তু শেষ রক্ষাটা কি করতে পারবে? করতে তো আমাকে হবে। কি জানো তো, আমি যদি এখান থেকে পালাতে না পারি, আমি যদি এমএ পড়তে না পারি, তাহলে তো আমি বাবা আর বোনের কাছে মিথ্যেবাদী হয়ে যাব, মিথ্যে প্রমাণিত হব আমি। আমার বাবাটা আর বাঁচবে না, আমার বাবা আর বাঁচবে না যদি জানে আমি এরকম একটা জায়গায় এসে আছি, বাঁচবে না। কিন্তু তুমি যে শয়তানের খপ্পরে পড়েছো কেন বুঝতে পারছো না? ও তোমাকে মেরে ফেলবে, তোমাকে ওর কথা শুনতেই হবে, তাছাড়া কোনো উপায় নেই। তাই বলছি আর জেদ করো না, তুমি শাড়িটা পরে নাও বোন। তুমি কি গো, এত কিছুর পরেও তুমি এই কথাটা বলতে পারছো? আমাকে যে বলতেই হচ্ছে বোন, আমার কিচ্ছু করার নেই। ও তার মানে তোমরা সবাই সমান। আমাকে তুমি ভুল বুঝো না বোন। তুমি জানো আমার না একটা ঠিক তোমার মতনই বোন ছিল, ও বড় হলে হয়তো তোমার মতনই হতো। জানো 5 বছর বয়সে টাইফয়েড হয়েছিল, মরে গেল বোনটা। টাকার জন্য চিকিৎসাটাও করাতে পারলাম না, আমার বাবাও কিছু করতে পারলো না জানো। খুব চেষ্টা করেছিলাম বাঁচানোর জন্য, টাকার জন্য কিচ্ছু করতে পারলাম না। তাই তোমাকে যখন দেখলাম, বোন বলে ডাকলাম, আমার মনে হলো আমার সেই বোন ফিরে এসেছে। বিশ্বাস করো, আমি তোমাকে হারাতে চাই না বোন, তুমি আর জেদ করো না, আমার কথাটা একবার শোনো। আমি তোমাকে বোঝাতেই পারছি না, ইরফান খুব জানোয়ার, ও যদি আসে তাহলে তোমাকে মেরে ফেলবে। দাঁড়াও, জোনাকে কি ডেকে আনি, ও যদি তোমায় রাজি করাতে পারে। তুমি যাকেই ডেকে আনো না কেন, আমাকে কেউ রাজি করাতে পারবে না। আমি যখন একবার বলেছি আমি এই কাজটা করব না, তার মানে আমি করব না। জোনাকি, এই জোনাকি, কি ব্যাপার, হাঁপাচ্ছিস কেন? তুই এক্ষুনি আমার সাথে চল না। কোথায়? শ্রেয়সীর কাছে। শ্রেয়সী? ও বুঝেছি, মাসির নতুন আমদানি। হ্যাঁ রে বাবা হ্যাঁ, তুই চল না। হঠাৎ শ্রেয়সীর কাছে যাব কেন? আরে শ্রেয়সীর কাছে চল না, খুব দরকার আছে। তুই আগে চল, তারপর আমি তোকে সব বুঝিয়ে বলছি। না ভাই, আমার শরীর খুব খারাপ, আমি কোথাও যেতে পারবো না। उसको छोड़, अभी उसको कुछ हो गया ना तो अपना ही नुकसान है, समझता है नहीं। छोड़ उसको।